দাব্বাতুল আরদ, তার মানে মাটির ভিতর থেকে বাইর হবে। তায়েফের ময়দান এবং মক্কা নগরের মাঝখান বরাবর এই জায়গা থেকে দাব্বাতুল আরদ নামে একটা প্রাণী মাটির ভিতর থেকে বাইর হবে। এর গলাটা এত লম্বা থাকবে, কাবা শরীফ থেকে এর গলা মানুষ দেখতে পাবে, মাথা দেখতে পাবে। ইয়ামেন থেকে, বাইতুল মাকদাস থেকে এই দাব্বাতুল আরদ নামক এই বস্তুর মাথা তারা দেখতে পাবে। আল্লাহ রাসূল বলেন, এই বস্তুটা রাতের শেষ প্রহরে গলা লম্বা করে দিয়ে মানুষদের লক্ষ্য করে বলতে থাকবে, আরে কপাল পোড়া জাতি, আরে দুর্ভাগ্যবান মুসলমান, ফজরের আযান হয়ে গেছে, এখনো পর্যন্ত ঘুমিয়ে আছো, এই মাত্র আল্লাহ রাব্বুল আলামিন তওবা করা বন্ধ করে দিয়েছে। কিয়ামতের আলামতের ভিতরে সর্বশেষ যে আলামত পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে। আল্লাহ রাসূল বলেন, দাব্বাতুল আরদ যেই রাত্রি মাটির ভিতর থেকে মাটি ফেদ করে উপরে বের হবে, গলা লম্বা করে বলবে, এই বলার পর কিছুক্ষণ পরই আল্লাহ রাব্বুল আলামিন পশ্চিম দিক থেকে সূর্য বাইরে করে দিয়ে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিয়ে কিয়ামত অনুষ্ঠিত করবে। আল্লাহ রাসূল বলেন, দুইটা সময় মানুষের তওবা কবুল হবে না। একটা সময় হচ্ছে মানুষের মৃত্যুর সময় যখন ঘড় ঘোড়া শুরু হয়ে যায়, ওই যে গড় গড়া করলে যেমন বলে একটা ঘট 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 আওয়াজ হয়, মৃত্যুর সময় যখন মানুষের একটা আওয়াজ শুরু হয়ে যায়, এই সময় তওবা করলে আর তওবা কবুল হবে না। দুই নম্বরে দাব্বাতুল আরদ নামক এই প্রাণী যখন বলবে যে মানুষ তোমাদের দুর্ভাগ্য, এই মাত্র রব্বুল আলামিন তওবা দরজা বন্ধ করে দিয়েছে, তারপর পরই রব্বুল আলামিন পশ্চিম দিক থেকে সূর্য উদিত করবেন, এই সময় আর তওবা কবুল হবে না। এটা আসবে কবে? যে আলামতগুলো বললাম যেগুলো বাকি আছে, এর নমুনাগুলো কিন্তু সব তৈরি হয়ে গেছে। শুধুমাত্র যে কোনো সময় রব্বুল আলামিন কিন্তু কিয়ামত ঘটাই দিতে পারেন।